হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ভিডিও। এখন বেজেছে প্রায় ওই 12টা, দুপুর 12টা। আর এখন থেকে আজকের এই ভিডিওটা শুরু করছি। এখন আমরা রয়েছি ডক্টরের চেম্বারে। আজ ছিল অনির ভ্যাকসিনেশান, তো তার জন্যই আমরা সকালবেলা 6টা, 6:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাসের জন্য। আমরা যেহেতু অনির ভ্যাকসিনেশানটা আমাদের বাড়ি থেকে প্রায় বাসে করে 50 মিনিট জার্নি থাকে, অত দূরে দিয়েছিলাম, তো তার জন্য আমাদেরকে অনেক সকাল সকাল বেরোতে হয়েছিল। আমাদেরকে বলতে আমি যেহেতু বাবার বাড়িতে রয়েছি, আমি, বোন আর অনি। অন্যবার ডক্টরের ভ্যাকসিনেশানের জন্য আমরা যে গাড়ি করে নিই, কিন্তু এইবারে আমরা আর গাড়ি করিনি, কারণ অনেক একটুখানি বড় হয়েছিল। আর অত সকালবেলা যেহেতু জার্নি, আর দুপুরে যেহেতু ফিরে আসতাম, আর মেঘলা ওয়েদারও ছিল, তার জন্য আমরা কিন্তু বাসটাকে এবারে চুজ করেছিলাম যাওয়ার জন্য। তো আমরা যে বাড়ি থেকে বেরিয়ে তাড়াতাড়ি করেই ওখানে পৌঁছে গিয়েছিলাম, যেই টাইমটা বলা ছিল, মানে 9টা থেকে 9:30 ভেতরে। কিন্তু আমরা গিয়ে দেখলাম যে ডক্টর লেট ছিল, তো আমরা গিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম। কিছু মানে পেশেন্টরা যারা পরে নাম লিখিয়েছিল, তারাও অনেক চলে এসে অপেক্ষা করছিল। আর এখন ওখানে শিডিউল চেঞ্জ হয়েছে, যে নাম লেখানোর পরে যে যেভাবে আসবে সেভাবেই ভ্যাকসিনেশান হবে। তো আমাদের যেতে হয়তো 2-3 জনের পরে হয়ে গিয়েছিলো, কিন্তু আমাদের নাম ছিল হয়তো 2 নম্বরে। তার জন্য আমরা ওখানে একটুখানি কথা বলে ভ্যাকসিনটা আপাতত যেই টাইমে করার ছিল সেই টাইমেই করিয়ে নিয়েছিলাম। নর্মাল যে ভ্যাকসিনেশানগুলো থাকে, যেগুলো যে প্রাইভেট থেকে ডক্টরের সাজেশানে নেওয়া হয়, ওই ভ্যাকসিনেশানগুলো ছিল। আর এই ভ্যাকসিনেশানগুলোতে তো জ্বর হয় না, বাট হ্যাঁ, ভ্যাকসিন নেওয়ার প্রথমটাতে একটুখানি কান্নাকাটি করে। প্রথমটাতে মানে ডক্টরকে দেখেই অনেক বীভৎস কান্না শুরু হয়ে যায়, কারণ ওর মানে খুবই এই বিষয়টা নিয়েও মানে স্ট্রং থাকে, যে ওই ডাক্তারবাবু ওকে ভ্যাকসিনটা দেয়, তো তার জন্য ডক্টরকে দেখেই কান্না শুরু করে দিয়েছিল। তো মাসি এখানে ওকে সান্ত্বনা দিল। আর মায়ের থেকে মাসির দরদ তো একটুখানি বেশি হয়ে থাকে, তো ওই সময়টা ও যাদেরকে বেশি মানে ভালোবাসে, আর ওর মাসির সঙ্গে ওর বন্ডিংটা একটুখানি খুবই ভালো, তার জন্য মাসি ওকে এখানে একটুখানি আদর করে দিল। তো ডক্টরের চেম্বার থেকে আমাদের 10:30, 11টা নাগাদ, 10:30 নাগাদই হয়ে গিয়েছিলো ভ্যাকসিনেশানটা। দেন কিছু টুকিটাকি মেডিসিন নিয়েছিল, ওটার পরে এখন আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। এখানে চলে এসেছিলাম এই কারণেই, কারণ বাস স্ট্যান্ড থেকে এলে আমাদের বাসের যে সিটটা পেতে সুবিধা হতো, তাই আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে এখানে আমরা বাসে উঠে পড়েছিলাম। আর আজকে ছিল মানে এই দিনটা ছিল মহরমের দিন, তো ভীষণ রকমভাবে ভিড় ছিল, রাস্তাঘাটেও জ্যাম ছিল। তো বাসের সিটটা আমরা এই জন্যই নিতে চেয়েছিলাম, তাই আমরা টোটো ধরে বাস স্ট্যান্ডে চলে গিয়েছিলাম, মানে বাস ডিপোতে চলে গিয়েছিলাম। ওখান থেকেই বাস ধরে এখন আমরা চলে আসছি বাড়ির দিকে। প্রথম বাসটা একটুখানি ভিড় ছিল, আর বাসটা আপাতত মানে একটুখানি আস্তে আস্তেই যাচ্ছিলো, তারপর ধীরে ধীরে বাস পরের বাস স্ট্যান্ডে যেতে যেতে অনেকটাখানি খালি হয়ে গিয়েছিলো। আর আমরা যে সিটটা নিয়েছিলাম, অনি ওর সিটের ধারে একেবারে যে সাইডটা হয় বাসের, যেখান থেকে বাইরের দিকের পরিবেশটা দেখা যায়, তো অনি তার মাসির কোলে বসে এইভাবে বাসের ওই জানালাটাকে ধরে পুরোটাই একেবারে উপভোগ করতে করতে এসেছে। আর পুরো রাস্তা একবারে অর্ধেকটা মানে বাড়ি আসার আগে থেকে ঘুমিয়ে পড়েছিল। তার আগে পুরো রাস্তাটাই কিন্তু জেগে জেগে এসেছিল, আর খুব বলছিল যে মানে গান চালিয়ে দিতে, কারণ বাসে টুকিটাকি মাঝে মধ্যে গান চলছিল, তো বন্ধ হয়ে গেলে আমাদেরকে বলছিল গান চালিয়ে দেওয়ার জন্য। সকালবেলা 5টার সময় ভোরবেলাতে উঠে যে পুরো রাস্তা যে গিয়েছে, আবার যে বাড়ি ফেরার অর্ধেকটা রাস্তা পর্যন্ত পুরোটাই জেগে ছিল। ওর না এইসব দিনগুলোতে মানে কোথাও যাব, জার্নি করব, বাইরের পরিবেশ, এগুলোর দিনগুলোতে ওর একেবারেই ঘুম পায় না। এমনিতেও অনেক চোখে ঘুম খুবই কম, তো তারপরেও আর ঘুমের ছিটে পটা সেই দিনগুলোতে আরও থাকে না। এখন বাস জার্নি করে চলে এলাম বাড়ি। বাস স্ট্যান্ডে নেমে ভাই আমাদেরকে গিয়েছিলো বাইকে করে নিতে, তো ওখান থেকে চলে এসেছিলাম। আর ফোনটার একেবারেই চার্জ ছিল না, তো ফোনটা আমি রেখে দিয়েছিলাম এমার্জেন্সি পারপাস, যদি কোনো কল আসে তার জন্য। তো বাড়ি ফিরে এসে এখানে স্নান করেছি। সকাল থেকে আমাদের খাওয়া দাওয়া একেবারেই হয়নি, তো কাকিমা একটুখানি কৌটোতে করে মুড়ি দিয়ে দিয়েছিলো, তো আমরা ওখানে বসে একটুখানি খেয়ে নিয়েছিলাম। তাই ফিরে এসে স্নান করে নিয়েছি, কারণ যতই হোক না কেন বাস জার্নি করেছি, সারাদিন জার্নি করেছি, তো তার জন্য একটুখানি কেমন একটা লাগছিল, তো তার জন্য স্নান সেরে নিয়েছি। আর তারপরে দুপুরের লাঞ্চ করে একবারে টানা 2 ঘন্টা ঘুম দিয়ে দিয়েছিলাম, আর অনিও সেই টাইমটা ঘুমিয়েছিল।
এখানে নিচে খেলা করো। এই তো মোনা মাসিমণি এসছে। নীলাশাটাও শুনবে না একটা কথা। না বাবা, দাদার মা রাগি। কি খেলতে খেলতে রেস্ট? ও বসো। অয়ো মাথাতে লেগে যাবে, কেন ঢুকছো? তোমার দেখা দেখি ভাইও যাবে। মাথায় লাগবে, অনিতা আসবনি। বাবু যে অনি, বাবু যাস না। না খেদি না। হাই দেখো, আরে সাদা হামা, তোমাকে কেন দেখতে হবে? তুমি আসো না। আর সকাল থেকে প্রচণ্ড রকমভাবে জার্নি হয়েছে, যে সকাল থেকে বেরিয়েছিলাম। আর সকালে তো মেঘলা ওয়েদারে বেরিয়েছিলাম যে ভালোই হবে, বাস যে করে জার্নি করে নেব, কিন্তু সেটা আমাদের ভুল সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। কারণ এত ভীষণ রকমভাবে মেঘলার পরে গুমোট আর মেঘও উঠে গিয়েছিল। যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন ভাবছিলাম যে কি করে বাড়ি ফিরবো। আমরা না নিয়েছি ছাতা, আর না রয়েছে আমাদের কাছে রেনকোট, কারণ ভীষণ রকমভাবে মেঘ উঠে যাচ্ছিলো। আবার দুপুরও হয়ে যাচ্ছিলো। আজকে আবার যেহেতু মহরমের দিন ছিল, তো রাস্তাঘাটেও ভিড় ক্রমশ বাড়ছিল, যেহেতু ওনাদের সব প্রোগ্রাম থাকে রাস্তাতে বেরিয়ে। তো তার জন্য আমরা ভীষণ রকম টেনশনে পড়ে গিয়েছিলাম। তারপরে যা হোক তার করে মোটামুটি টাইমে, মানে 1:30টার মধ্যে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি ফিরে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, দিয়ে আমরা একটুখানি ঘুম দিয়েছি, তাই চোখ মুখের অবস্থা এখন আপাতত ভালোই রয়েছে। নইলে পুরো মানে বিভৎসকার আকার হয়ে গিয়েছিল চোখ মুখের। আর এত ভীষণ মানে বিভৎস রকমের গরম গুমট, মানে অস্বস্তিকর লাগছিল। বেশি টেনশন হচ্ছিলো অনেকে নিয়ে, যে এত গরমে আবার হচ্ছে যে শরীরটা একটুখানি খারাপ করে। বাট এখন আমরা ঠিকঠাক মতো বাড়ি চলে এসেছি। আর বিকেলবেলা এখন সবাই অনেকে নিয়ে খেলাধুলোতে মত্ত হয়েছে। আর আমি ভাবছি যে একটুখানি চুল টুলগুলো বাঁধি, সারাদিন তো চুলে ঠিকমতো চিরুনি দেওয়া হয়নি, চুলও আঁচড়ানো হয়নি। তাই আমি চলে এসেছিলাম রুমে, এসে একটুখানি চুল টুল আঁচড়ে চিরুনি দিলাম। আর হচ্ছে যে এখন একটুখানি হেল্প করবো কাকিমাকে কিছু কাজ করাতে, রান্না বান্নাতে। আমার ভীষণ পছন্দের একটা হচ্ছে যে খাওয়ার গেঁড়ির তরকারি, যেটা আমার বেশ ভালো লাগে খেতে। আর আমি এখানে এলেই কাকিমা পুরোপুরি আমি যেসব খাওয়া দাওয়ার পছন্দ করি সেসব খাওয়া দাওয়ারই বানায়, চেষ্টা করে বানানোর। আর আমাদের বাড়িতে যেহেতু বেশিরভাগ নিরামিষ প্রিপারেশান, মানে যেসব পদগুলো রান্না হয় মাছ মাংস দিন ছাড়া, যেসব আদার্স রান্নাবান্না হয় সেগুলো যেহেতু নিরামিষের ওপরে হয়, তাই আমিও এখানে এসে একটুখানি আবদারি রাখি যে আমাকে অ্যাটলিস্ট আমিষ, পেঁয়াজ আর রসুন এরকম দিয়ে যেসব রান্নাবান্নাগুলো হয় এরকম রান্নাবান্নাই করে খাওয়াতে। মানে সবজিও যেগুলো হয়তো পেঁয়াজ দিলে বা রসুন দিলে ভালো লাগবে সেরকম, সেটা হচ্ছে পটলের তরকারি বা ফুলকপির তরকারি, তো এরকম। আর আমার পছন্দের খাওয়া দাওয়ার একটুখানি বানাতে, সবজির তরকারিগুলো বানাতে। কাকিমা বেশ ভালো রান্নাবান্না ওগুলোতে বানায়, তো আমার যেহেতু আবদার থাকে তাই চেষ্টা করে ওরকমই কিছু বানাতে। তো এটাও হচ্ছে যে আমার ভীষণ পছন্দের একটা খাবার, তো সেটাই বানাবে। সেটা ওই দুপুরেই বানাতো, কিন্তু দুপুরে একা হাতে আর বানায়নি, আর আমরা কখন ফিরবো তার জন্য বানায়নি। তো এখন বানাবে, আমি যাবো এখন কাকিমাকে একটুখানি হেল্প করতে, যেহেতু ওর অনির খেলার অনেক সঙ্গী হয়েছে, মানে 5-6 জন প্রায় অনেক খেলার সঙ্গী হয়েছে, তারপরে বোনও রয়েছে, তো ওরা একসাথে সবাই খেলাধুলো করবে। তো আমিও এগিয়ে ভাবছি একটু কাকিমাকে হেল্প করি। তো তারই আগে একটুখানি চুল টুল বেঁধে ভালো করে একটুখানি রেডি হলাম। অনি এখন খেলা করছে ওদের সাথে। ওকে একটুখানি বিকেলবেলা ফল খাইয়েছিলাম, ড্রাগন খেয়েছিলাম। সেদিন আমরা গিয়েছিলাম ড্রাগন বাগানের দিকে, কিন্তু ড্রাগন পাওয়া যাচ্ছিলো না। তারপর আজকে আবার দাদু নিয়ে এসেছিলো ড্রাগন, তো ওকে একটুখানি ড্রাগন খাইয়ে এখন হচ্ছে চলে গিয়েছি গুগলি ছাড়াতে। এইটা হচ্ছে যে পুকুরে বর্ষাকালে প্রচুর পরিমাণে হয়। গ্রামের দিকে যে বড় বড় পুকুরগুলো থাকে এগুলোতেও পাওয়া যায়, বাট শহর লাগোয়া মার্কেট এলাকাতেও এগুলো এখন বাজারেতে বিক্রি হয়। তো আমাদের এখানে এটাকে তো গুগলি বা গেঁড়ি বলে, গুগলির থেকেও বেশি এটাকে তো গেঁড়িই বলে থাকে। তো এই গেঁড়ি বা গুগলি যেটাই হোক না, এটা খেতে আমার প্রচণ্ড রকমভাবে ভালো লাগে।
সে এটার তেল তেল দিয়ে ঝাল ঝাল করে তরকারি হোক বা পেঁপে দিয়ে পাতলা ঝোল হোক বা আরও আলাদা রকমের হয়, অনেক রকম রেসিপি হয়, অনেকে অনেক রকমভাবে ট্রাই করে। তো বরাবরই এটা আমার খেতে বেশ ভালো লাগে। তো তাই কাকিমা এখানে একটা জেঠিমাদের বাড়িতে বলে রেখেছিল, তো জেঠিমা তুলে নিয়ে এসেছে আর সেগুলো এখন নিয়ে এসেছে পরিষ্কার করার জন্য। আজকে হচ্ছে রাতে বানাবে। তো জলের মধ্যে দিয়ে এগুলো রাখা ছিল, সকালেই বানাতো, কিন্তু আমরা যেহেতু দুপুরবেলা লাঞ্চ করার টাইমিংটা হয়তো আমাদের ঠিক থাকতো না, তাই হচ্ছে কাকিমা দুপুরবেলা বানায়নি। আর এতগুলো তো একসাথে ছাড়াতেও অনেকটাখানি সময় যেত, তাই এখন আমি কাকিমা এগুলো বসেছি ছাড়ানোর জন্য। আর এগুলো না ছাড়ানো অনেকটাখানি কষ্টকর, মানে কষ্টকরের থেকে বেশি সময় সাপেক্ষ। এগুলোকে একবার পরিষ্কার করতে হয়, এর ওপরে মাথার ওপরে টিকলি টিকলি থাকে, সেগুলোকে পরিষ্কার করতে হয়। যা হোক, এখন ওগুলো পরিষ্কার করে রাখছি। আর এদিকে হচ্ছে আমাদের বাড়ি ভাঙার কাজকর্ম। তো বড় ওই জেসিপিগুলো এসেছে, বড়গুলো না ছোটোগুলো এসেছে, ওগুলো দিয়েই এগুলোকে হচ্ছে যে বাড়িটা ভাঙা হচ্ছে। এটা হচ্ছে আমাদের 3টে প্রজন্মের বাড়ি, মানে দাদু, তারপর বাবা, তারপরে জেনারেশান আমরা। প্রায় ওই দেখতে গেলে 70-80 বছরের পুরনো এই আমাদের মাটির বাড়ি, যেটা দোতলা মাটির বাড়ি ছিল। আর আমি বিয়ের আগের এতগুলো বছর এই বাড়িতেই কাটিয়েছি। এখন আমরা যে বাড়িটাতে আছি এটা হচ্ছে আমার জেঠিমাদের বাড়ি। তো এখন আমরা এখানে শিফট হয়েছি, আমাদের যেহেতু বাড়ি ভাঙার কাজ হচ্ছে, আমাদের যেহেতু নতুন বাড়ি হবে। বাড়িটা খুবই অকেজো হয়ে গিয়েছিল, আর সামনে যেহেতু বর্ষাকাল আসছে, তার জন্য ওই বাড়িতে থাকা একটুখানি দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছিল, তাই এই বাড়িটাকে এখন ভাঙা হয়েছে নতুনভাবে বাড়ি তৈরি করার জন্য। এই বাড়িতে জড়িয়ে থাকা প্রত্যেকটা জিনিস আমাদের কাছে ইমোশান, স্মৃতি, এর মধ্যে কত সুখ দুঃখ সমস্ত কিছু স্মৃতি মিলিয়ে মিশে রয়েছে। যেমনই বাড়ি হোক না কেন, সেটা যতই ছোট হোক না কেন, বড় হোক না কেন, সবাই ছোট থেকে বড় বা যারা বাড়িটা তৈরি করেছে বাবা কাকুরা সবাই যে যার কষ্ট করেই বাড়ি তৈরি করে থাকে। তো এই বাড়ির প্রতি একটা আলাদাই মোহ মায়া সকলেরই কাজ করে। তো স্বাভাবিক এই বাড়িটা আমাদের যতটা এখন নতুনভাবে বাড়ি ভেঙে নতুন বাড়ি করাটাও দরকার, ঠিক ততটাই বাড়িটা ভেঙে যাচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। সেটা দেখেও আমার মানে খুবই ইমোশনালি আমি একটা কেমন ফিল করছিলাম, আমি সেটা এখন ঠিক মতো বলে বোঝাতেও পারবো না। আমার একটুখানি খারাপও লাগছিলো, বাট আমার আবার ভালোও লাগছিলো, হয় না ওই মিক্সড রিয়াকশান। একটা পুরনো জিনিস চলে যাচ্ছে, এতদিনের স্মৃতি, সেটার জন্য খারাপ আর লাগা, আর যেহেতু অকেজো হয়েছে, নতুন একটা জিনিস দরকার, নতুন বাড়ি হবে, তার আনন্দও ছিল। সারাদিনের জার্নি করে তো বেশ ভালোই হেডেক হয়েছে, মানে এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখন একটুখানি বেশি আমার মাথাটা যন্ত্রণা কী বলছি আমি নিজেও ঠিকঠাক বুঝতে পারছি না, মানে যন্ত্রণা করছে। এরকম প্রবলেম আমার আগে ছিল না, এখনই রিসেন্ট মানে এটা আমার শুরু হয়েছে যে ভীষণ মাথা ভার করে, মাথার যন্ত্রণা করে। এই কারণেও হয় যে সারাদিন জল খাওয়া ঠিক হয় না, খাওয়া দাওয়া ঠিক হয় না, বা এখানে এসে আমি একটুখানি বেশি ফোন দেখছি, রাত্রি করে ঘুমোচ্ছি। বাট বাড়িতেও আমি এভাবেই রাত্রি করে ঘুমোই, কেন জানি না, এটা এখন আমার হচ্ছে ইদানিংকালে। তো কাকিমা বলেছিল, আর যেহেতু আমরা আমার পছন্দের ভেন্ডির তরকারি বানানোর জন্য মানে সব কিছু রেডি করা হয়েছিল, কিন্তু আমার আর এখন খেতে ইচ্ছা করছে না, মানে আমি রাতে কিছু খাওয়া দাওয়াও করবো না। সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি মাখা করেছিল, তো ওটাই খেয়েছি। এখন আমার পেটটাও ভার রয়েছে, আমার মনে হয় একটুখানি ব্লোটিংয়ের সমস্যা হয়েছে, কারণ জল খাওয়া একেবারে হয়নি, বা যে পরিমাণ জলটা খেয়েছি তার থেকে বেশি পরিমাণ দরকার ছিল, কারণ ভীষণ রকমভাবে তো আজকে মানে ডিহাইড্রেটেড একটা ওয়েদার ছিল, তো তার জন্য আমার মনে হচ্ছে এরকম হচ্ছে। তো আমি এখন জলের বোতল নিয়ে শুধু বসেছি, জল খাবো। আর এখন অনেক রাত্রিও হয়ে গেছে, এতক্ষণ একটুখানি কাকিমার সঙ্গে জেঠিমার সঙ্গে বসে কথা বলছিলাম, আর বৃষ্টিও হচ্ছিল হালকা, আর লোডশেডিংও ছিল। তো তার জন্য আমি আজ কী করেছি না করেছি ক্লিপিংসও নিইনি, আর এত গরমে অনেক খুব ইরিটেটেড হচ্ছিলো, তো ওকে নিয়ে একটুখানি সবাই আমরা ব্যস্ত ছিলাম। ইলেকট্রিসিটি এসেছে, অনেক ঘুমিয়েছে, আর খাওয়া দাওয়ার যেহেতু ইচ্ছেও নেই, আমাকে বলেছিল কাকিমা যে ওই গেঁড়ির তরকারিটাও রান্না করতে, মানে আমি পছন্দ করি ওইরকম, কিন্তু আবার কাকিমারও আবদার থাকে আমার প্রতি যে আমি মাঝে মধ্যে কিছু ওরকম টাইপের রান্নাবান্নাগুলো করবো, বাট আমার ভাই বোনদেরও পছন্দ লাগে। তো রান্নাও তো আর করার ছিল না, এমনি সিম্পল ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা এসব দিয়ে ভাত হয়েছে। তো আজকে আর রাতের খাওয়া দাওয়াও করছি না, আর আমার মনটাও একটুখানি হালকা মানে খারাপ লেগেছে, খারাপ লাগছে, আবার ভালোও লাগছে, কারণ বললামই তো আমি আগে যে আমাদের যে পুরনো বাড়িটা, যেটা
ভাঙা হয়ে গেছে অলরেডি, বাড়ির নতুন কাজ শুরু হবে। যেটা আমার একটুখানি খারাপও লেগেছে, বাট হ্যাঁ ভালোও লেগেছে, কিন্তু তাও পুরোনো জিনিসের একটা মোহ মায়া মানুষের মধ্যে থেকেই থাকে। তো তার জন্য আমার একটুখানি মানে মনটা খারাপ হয়ে গিয়েছিল। নতুন জিনিস পাওয়ার একটা আনন্দ সবারই থাকে, বাট আমার মা কাকিমা ভাই বোনদের সবারই ইচ্ছে যে আমাদের একটা নতুনভাবে বাড়ি হোক। আমাদের যে দোতলা বাড়ি ছিল সেটা আমাদের শুধু নিচের ফ্লোরটাই ইউজ করার মতো ছিল, যেহেতু আমাদের উপরের ফ্লোরটা আমাদের বাড়ির ধানের চাষ হয়তো উপরে সেগুলোই থাকতো, আর আমাদের বাড়ির মেম্বার সংখ্যা অনেক হয়ে গেছে। আর তার থেকেও যে বড় কথা যে সবাই অ্যাডজাস্ট করে থাকলেও বাড়ির অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিলো। তার জন্য নতুন বাড়িটা এখন শুরুর কাজ হয়েছে। এটা হয়তো আরও 2-3 বছর আগে হলে ভালো হতো। কিছু মানুষজন দেখে যেতে পারতো, কিছু মানুষের মনের আশা আরও আগে পূরণ হতো, কিন্তু সেটা এখন কিছু করার নেই। তো এখন যেহেতু এটা হচ্ছে, আনন্দ হচ্ছে, কিন্তু আমার সেই পুরনো যে আমি কথাটা বললাম যে কিছুদিন আগে হলে হয়তো কিছু কিছু মানুষের স্বপ্ন আরও আগে পূরণ হতো, বা তাদের ইচ্ছেটা আরও আগে পূরণ হতো। তার জন্য আমার একটুখানি মনটাও মানে খারাপ হয়ে গেছে, একটুখানি আপসেট হয়ে গেছে এই বিষয়টা মানে ভেবে। নতুন বাড়ি হচ্ছে এই ভেবে একেবারেই নয়, পুরনো কিছু কথা মনে করে ভেবে। আর তার উপরে তো আমার শরীরটাও মানে খারাপ হয়ে গিয়েছে। এখানে এসে বাবার বাড়িতে প্রায় শুয়ে বসেই আছি, তাও মানে খাওয়া দাওয়া জল খাচ্ছি না, তার জন্যই শরীরটা মাঝে মধ্যে একটুখানি ব্লোটিংয়ের সমস্যার মতো হয়ে খারাপও হচ্ছে। কি ভীষণ মশার কামড় খাচ্ছি বসে বসে, আর কি করবো। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটাই। বসে বসে আর মশার কামড় খাবো না, গিয়ে মশারি টশারি টাঙিয়ে অনেক তো ঘুমিয়ে গিয়েছে, ওর সাথে ঘুমোই। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে।